দেশবাসী, এই দেশ অনেক কষ্টের পরে স্বৈরাচার থেকে আমরা মুক্ত করেছি, আমরা আবারও রক্ষা করেছি দেশকে। এই দেশে কোনো চাঁদাবাজি, কারোর উপরে অন্যায়ভাবে অত্যাচার, জুলুম, নির্যাতন কোনো কিছুই চলবে না। যে জায়গায় দেখবেন চাঁদাবাজি, অন্যায়, অত্যাচার, সে জায়গায় প্রতিরোধ গড়ে তুলুন, আর সেই জায়গায় আওয়াজ তুলুন যেন কোথাও যেন চাঁদাবাজি এবং সন্ত্রাসী, জুলুম, অত্যাচার, নির্যাতন আপনাদের উপর করতে না পারে। এলাকাভিত্তিক যারা আছেন, যে কোনো প্রান্তে আছেন, তারা সেই জায়গার থেকে আওয়াজ তুলুন, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করুন। সন্ত্রাস, চাঁদাবাজি এগুলাই কিন্তু একটা মানুষের জীবনকে বিনষ্ট করে দেয়। তারপরে আপনার আছে সেই জায়গায় সিন্ডিকেট, যে আমরা অনেক সময় দেখি, গতকালকা যখন খেজুর কিনতে দোকানে গিয়েছিলাম, তখন থেকে খেজুর 260 টাকা। এমনকি যেন চিনি, আলু, পেঁয়াজ, মানুষের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো প্রয়োজন, এক একটা লেবুর দাম হয়েছে 20 থেকে 30 টাকা। এই সব কিছু থেকে এই বাজারে সিন্ডিকেটগুলোর জন্য যেন সচ্ছল হয়, সরকার যেন এটার বিরুদ্ধে সবচেয়ে বেশি কিন্তু নজর দেয়। আমরা দেখেছিলাম এক জায়গায়, যে হয়তো বাজার ভোক্তা অধিকার যখন গিয়েছিল, তখন এক ব্যবসায়ী তার উপরে আঙ্গুর উঠে কথা বলছিল। কিন্তু আমরা বলতে চাই যে এই সময় আঙ্গুর উঠে কথা বলার সাহস তাকে কোথায় দিয়েছে? কারণ সে একটা ম্যাজিস্ট্রেট, এমনকি সে ভোক্তা অধিকার একটা ম্যাজিস্ট্রেট, কিন্তু তার উপরে আঙ্গুল উঠে কথা বলার সাহস কেউ দেয়নি তাকে, কিন্তু সেই সেটা করেছে। এবং তাকে আইনের আওতায় আনা হোক, কারণ আইন সবার জন্য সমান। যেই অপরাধ করে না কেন, সেই কিন্তু সে জায়গায় কিন্তু তার শাস্তি ভোগ করতে হবে। তাই কেউ কখনো যেন অন্যায় করে ছাড় না পায়। যেই জায়গায় হোক, যে কোনো এলাকাতে হোক, কেউ যদি অন্যায়, জুলুম, অত্যাচার, নির্যাতন করে, তাহলে সাথে সাথে আপনারা সেটার প্রতিবাদ করবেন, আর সেটা কিন্তু অবশ্যই জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করবেন। প্রিয় দেশবাসী, আমরা অনেক কষ্টের বিনিময়ে এই বাংলাদেশকে রক্ষা করেছি। আমরা স্বৈরাচারের হাত থেকে আমরা চাই না আর কখনো যেন মানুষের উপর অন্যায়, অবিচার হোক, অত্যাচার হোক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অলরেডি কিন্তু আপনাদের যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেটা নিয়ে কাজ করা শুরু করছে। আপনাদের সেই যে ফ্যামিলি কার্ড কিন্তু অলরেডি গতকালকার যখন মন্ত্রী বৈঠকে বসছিলেন, তারা কিন্তু গতকালকেই সে জায়গায় নিয়ে কিন্তু সব কিছু অলরেডি কিন্তু ফ্যামিলি কার্ড নিয়ে কাজ করা শুরু করছে। প্রিয় দেশবাসী, আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছিল, সব কিছু ইনশাআল্লাহ কিন্তু আপনাদেরকে দিবে। আপনারা ইনশাআল্লাহ আপনারা বিশ্বাস করতে পারেন, কারণ এই তারেক রহমান, কারণ যে তারেক রহমান এই বাংলাদেশের মানুষকে দেখছিল যে অত্যাচার, নির্যাতন, জুলুম, অনেক কিছুই কিন্তু তিনি নিজের চোখে দেখছিল। বাবা ছিল স্বাধীনতা ঘোষক, এবং বাবা ছিল রাষ্ট্রপতি, মা ছিল প্রধানমন্ত্রী। বাট এই জায়গায় বলতেই পারি যে তার কাছে কিছুই শিকার নাই। বলতে তিনি, আপনারা জানেন, হয়তো ভিডিওটা লং হয়ে যায়, তারপরে বলতে হয়, কারণ আপনারা জানেন যে উনি কিন্তু কখনো সরকারি একটা প্রধানমন্ত্রী কিন্তু প্রটোকল থাকে, কিন্তু উনি কিন্তু কোনো প্রটোকল নিচ্ছেন না, এবং কোনো সরকারি কোনো গাড়ি ব্যবহার করছে না। নিজের টাকা, নিজের পকেটের টাকা দিয়ে কিন্তু সেই হয়তো সে জ্বালানি তেল কিন্তু ব্যবহার করছে। এমন প্রধানমন্ত্রী আমরা বিশ্বের সবচেয়ে বেশি বিরল, এবং সবচেয়ে বিশ্বে আমরা হয়তো এরকম নেতা বা এরকম প্রধানমন্ত্রী আমরা খুঁজে পাবো না। কিন্তু আমরা সেই প্রজন্ম, আমরা সবচেয়ে বড়, আমরা আনন্দিত, সবচেয়ে বড় আমরা গর্বিত, কারণ আমরা এমন একটা প্রধানমন্ত্রী পেয়েছি, যে প্রধানমন্ত্রী জনগণ এবং জনগণ রাষ্ট্রের জন্য সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছে, সর্বোচ্চ দিতে আছে। আমি জানি যে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি যে অত্যাচার, যে নির্যাতন পেয়েছে, এই বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মানুষকে রক্ষা করতে, বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলতে, কিন্তু সেরকম হয়তোবা বাংলাদেশে আরও 20টা 30টা দল আছে, কিন্তু সেটা হয়তোবা কখনো এরকম হয়নি। তারপরও তারা প্রতিহিংসামূলক কোনো কথা কখনো বলে নাই, কার উপরে আক্রমণ সেটা বলে নাই। এমনকি সে জায়গায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে অত্যাচার, যে নির্যাতনের হাতে আজকে হয়তোবা এই পৃথিবী থেকে চলে গেছে, আরাফাত রহমান কোকো এই পৃথিবী থেকে চলে গেছে, কিন্তু সেই জায়গা তারেক রহমান আজকে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী আজকে, কিন্তু তারপরে কিন্তু উনি প্রতিহিংসামূলক কোনো বক্তব্য হয়তো বা কোনো রকমের আক্রমণমূলক কোনো বক্তব্য কোনো কিছু না দিয়ে, মূলত ভালোবাসা কিভাবে যায়, কিভাবে মানুষের কাছে যাওয়া যায়, কীভাবে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, দুর্নীতি, চাঁদাবাজ এগুলোর বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার হচ্ছেন, এবং সেই জায়গায় সবচেয়ে বেশি
হয়তো বা সেটার জন্য কখনো কোথায় না হয়, সেটার দিকে আইনশৃঙ্খলা বাহিনী এবং পুরো মন্ত্রী মহোদয় সবাইকে বলছে কোনো চাকরির ক্ষেত্রে কোথাও যেন কেউর যেন প্রভাব না খাটানো হয়, সে জায়গায় সবচেয়ে বেশি কিন্তু জোরদার দিয়েছে। এই রমজান উপলক্ষে প্রতিটা ব্যবসায়ীদেরকে মুনাফা কম লাভ করার জন্য উনি একদম ডাইরেক্টলিভাবে বলছে যে না, আপনারা মুনাফা কম আশা করেন, আপনারা সেটা হয়তো কম দামে বিক্রি করেন রোজার মাস, পবিত্র মাহে রমজান। আমরা যদি আরও বলতে চাই যে আমাদের কৃষিকাজ যেগুলো বলা হয়েছিল সেগুলো অলরেডি কাজ শুরু হয়েছে। ঢাকা 17 আসনের যিনি যে জায়গাতে নির্বাচিত হয়েছেন বগুড়া 6, ঢাকা 17, কিন্তু ঢাকা 17 আসনের 14টা মাদ্রাসার এতিম বাচ্চাদের সম্পূর্ণ খরচ নিজের অর্থায়নে, কোনো সরকারি অর্থায়নে না, নিজের অর্থায়নে পুরো 1 মাস তাদেরকে ইফতারি হতে শুরু করে সম্পূর্ণ খরচ তিনি বহন করবেন নিজের অর্থায়নে। আসলে আমরা খুবই ধন্য এমন একটা প্রধানমন্ত্রী পেয়ে। আমরা সবাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।